এরপর কি পার্টনার কি ফিরে আসে? এটা একটা মারাত্মক প্রশ্ন। ব্রেকআপের পর পার্টনার ফিরে আসবে কিনা সেটা নির্ভর করে যখন এরা দুজন রিলেশনে ছিল কে কতটা কাকে এফোর্ট দিয়েছে, কে কতটা ইনভেস্ট করেছে। এখানে ইনভেস্টমেন্ট আমি বলতে চাইছি অর্থ করি না, হৃদয় থেকে যে একটা রিলেশন তৈরি হয় তো হৃদয় দিয়ে, মানে কার কাছে কতটা, কে কাকে কতটা ভালোবেসেছে এবং ভালোবাসার তার যে সার্কেলের মধ্যে দুজনে কতক্ষণ স্থির ছিল, স্ট্যান্ড ছিল এবং সেটা তৃপ্তভাবে ছিল, তার উপর নির্ভর করবে যে ব্রেকআপের পর সে ফিরে আসবে কিনা। আর তার মাঝে একটা ব্যাপার, ব্রেকআপটা হয়েছে কিভাবে দেখতে হবে। এখন ব্রেকআপটা যদি এমন ভাবে হয় যে রিলেশনে আছে, ধরো 1 মাস হলো, 2 মাস হলো, 6 মাস হলো, 1 বছর হলো, 2 বছর হলো, 2 বছর ওল্ড, 2 ইয়ার্স ওল্ড, তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে থাকার পরও 2 বছর পরও মনে হয়েছে যে না ওই মানুষটা আমার জন্য ঠিক না, তখন কিন্তু ব্রেকআপ হয়ে গেলে সেখানে ফিরে আসবে না, সেখানে ফিরে আসার সম্ভাবনাটা খুবই কম। বা দুজনেই হয়তো দেখলো যে আমরা দুজনেই দুজনকে মানে আমরা রিলেশনটা চালিয়ে গেলেও একটা সময় যখন আমরা একসঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হব তখন হয়তো আমরা সুখী নাও হতে পারি। সেটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ। এই ব্রেকআপগুলোতে সম্ভবত কেউ কারোর দিকে ফিরে আসে না। কিন্তু এখন একটা রিলেশন তৈরি হচ্ছে হৃদয় থেকে, একে অপরকে শ্রদ্ধা থেকে, সম্মান থেকে রিলেশনটা তৈরি হয়েছে, সেটা স্ট্রংলি রিলেশন বলা হয়, মানে লয়াল রিলেশন, উভয়ই লয়াল ছিল। কিন্তু কারো ভুলে কোনো হয়তো থার্ড পার্সন ব্যক্তি ঢুকে গেছে, মাঝখানে ঢুকে পড়েছে। সেক্ষেত্রে যদি ওই থার্ড পার্সনের প্রতি সে আসক্তি হয়ে সাময়িকভাবে সে আসক্তি হয়ে পড়ে এবং মনে হয় তার এই পার্টনারটা তার জন্য বেটার না, তখনই কিন্তু ব্রেকআপটা হয়ে যায়। সেই ব্রেকআপে 100% ফিরে আসতে পারে। এবার কিভাবে ফিরে আসবে যদি আমাকে প্রশ্ন করো যে তাহলে কিভাবে ফিরে আসবে, এখানে তাহলে যে ছেড়ে চলে গেছে সে তো হ্যাপি হয়ে চলে গেছে যে আমার কাছে যে আমি অন্য রিলেশনে চলে গেছি, ওই নতুন মানুষটা এসছে, নতুন মানুষটা যেহেতু তার কাছে নতুন, তার প্রতি একটা কিউরিসিটি থাকবে, তাকে জানার কৌতূহল থাকবে, নতুন নতুন ব্যাপার থাকবে, সেখানে সেখানে আকৃষ্ট হয়ে চলে গেছে। এখন যাকে ছেড়ে চলে গেছে তাকে পুরো শান্ত থাকতে হবে এবং কোনো রকম ওকে গালিগালাজ বা অনেকে খারাপ কথা বলে, অনেকে তো গায়ে হাত দিয়ে ফেলে, এগুলো করলে হবে না। বা তাকে কোনো খারাপ কথা বলা, এটা মোটে করা যাবে না। এছাড়াও তাকে একটা স্ট্যান্ড অনুভূতি দিতে হবে যে তুমি নতুন জায়গায় আছো, নতুন ভাবে আছো, তুমি ভালো থেকো। আমাকে তোমার কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে আমি আমার খামতি আছে, সেই জন্যই তুমি চলে গেছো, তুমি যাও। তা আজ থেকে আমিও সম্পর্কটা থেকে ভেঙে চলে গেলাম। এখন দেখো ব্রেকআপ, এই ধরনের ব্রেকআপগুলো কেমন হয় জানো তো, একই রাস্তা দিয়ে দুজনে হাঁটছো, হাঁটতে হাঁটতে সে হট করে হাতটা ছেড়ে অন্য রাস্তায় চলে গেল। এখন তুমি কি করবে? তুমি এখানে একা দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। তোমাকে তখন ব্যাকে আসার চেষ্টা করতে হবে, নাহলে সামনে আসার এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে ব্যক্তি ছেড়ে চলে গেছে সে চলে গেছে, যাকে ছেড়ে চলে গেছে তার উচিত হচ্ছে নিজের একটু কাজে ধ্যান দেওয়া, নিজের কর্মে ফোকাস করা, কোনো হবিকে নিয়ে মেতে থাকা, কখনোই ওই ফেসবুকে কোনো স্যাড পোস্ট, এগুলো আমার মনে হয় না করাই ভালো। এবং সব থেকে যেটা ভুল কাজ, যেটা অনেকেই করে থাকে, ওই পায়ে হাতে গিয়ে ধরে কান্নাকাটি করা, এটা করা যাবে না। যে ছেড়ে চলে গেছে তুমি ফিরে এসো বলে পায়ে হাতে ধরে কান্নাকাটি করবে, এটা মোটেও করা যাবে না। এটা করলে সে আরো দূরে চলে যাবে, কারণ তার সে মানে প্রতিটা মুহূর্তে বিরক্ত লাগবে। কিন্তু দেখা যাবে 15 দিন কি 20 দিন পর একে মিস করতে শুরু করবে। যদি আমি বলতে চাই সম্পর্কটা যদি এইভাবে তৈরি হয়ে থাকে, অবশ্যই আসলে একে মিস করবে, অবশ্যই আসলে এর কাছে হয়তো 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক, 6 মাস পরেও কিন্তু ফিরে আসবে। এইভাবে ফিরে আসতে পারে ব্রেকআপের পর। তাহলে আলু কাবড়ি আজকে এই পর্যন্ত।